few moments later. এই মানা, যা তো দোকান থেকে ডিম নিয়ে আয় তো। মা, আমি একটু পরে যাচ্ছি, আমি নোটসটা একটু লিখে নিই। পড়াশোনা দেখাচ্ছি। যখন পড়ার সময় তখন তো পড়িস না, তখন টিভি ফোন এইসব করে বেড়াস। আর যখন কিছু কাজ করতে হলে হয় অমনি পড়ার প্রতি একবারে বেশি মন পড়ে যায়, তাই না? বেশি পড়াশোনা দেখাতে হবে না, যেটা বললাম সেটা কর। যা গিয়ে ডিমটা নিয়ে আয়। শুয়ে শুয়ে পাই দুলিয়ে যা। এদিকে মা যে সারাক্ষণ খেটে মরছে, সেদিকে মেয়ের কোনো খেয়ালই নেই। তাকাচ্ছিস কি? সারাক্ষণ বিছানায় উল্টে পা দুলিয়ে যাচ্ছিস। এদিকে মা যে এত সারাদিন কাজ করছে, মায়ের হাতে হাতে তো একটু কাজও করতে পারিস নাকি? সেটুকুনিও পারিস না। সবাই বলে মেয়ে হলে মায়ের হাতের কাজ কমে যায়, মাকে একটু রেস্ট নিতে দেয়। আমার তো সেসব কিছুই হয় না। আমি 24 ঘন্টা খেটে মরছি, মেয়ে এদিকে পা দুলিয়ে যাচ্ছে। আমার উপরন্ত কাজ বেড়ে গেছে আরো বেশি। এই তুই রান্না করে কি করছিস? মা, আমি আজকে রান্নাটা করে দিই, যাও তুমি কি রেস্ট নাও। না না, তোকে রান্না বান্না করে আমার কাজ বাড়াতে হবে না। তুই সর এখান থেকে, কিছু করতে হবে না, সর। তুমিই তো বলো আমি তোমার কোনো হেল্প করি না, তো এখন তোমার হেল্প করতে এসেছি, এখন তুমি করতে বারণ করছো। অনেক হেল্প করেছিস তুই, যে রান্না করতে এসেছিস এই আমার অনেক, এই আমার ঢের ভাগ্যি ভালো। তুই যা এখান থেকে, তোকে কিছু করতে হবে না, যা যা। বাবা কি যে চাও তুমি, কে জানে বাবা। কি রে মানা, কোথায় যাচ্ছিস? একটু শপিং এ যাব। একা একাই শপিং এ চলে যাস বল? একবারও মাকে বলিস না মা যাবে, মা চলো আমার সাথে? মাকে একবারও বলার প্রয়োজন মনে হয় না বল? Oh no! মা, আমি তো বন্ধুদের সাথে যাচ্ছি। হ্যাঁ, তোদেরই জীবন। বন্ধুদের সাথে আনন্দ করবি, ঘুরবি, তোর বাবা দুদিন ছাড়া ছাড়া ওদিকে পার্টি করবে। আর আমি কি করব? আমি 24 ঘন্টা তোদের জন্য এবেলা ওবেলা দুবেলা চারবেলা রান্না বান্না করবো, তোদের মুখের কাছে খাবার ধরবো। ওই জন্যই তো এসেছিলাম এখানে, তাই না? মা চলো, আজকে আমি আর তুমি একসঙ্গে ঘুরতে যাব, বাইরে খাওয়া দাওয়া করব, শপিং করব, একদম সারা দিন বাইরে ঘোরাফেরা করে তারপর আসবো। চলো, যাবে তো? না রে, আমার পা কোমর ভীষণ ব্যথা করছে। সারাদিন এত কাজ করার পর আর বেরোতে ইচ্ছা করে না, ভালো লাগে না। এই জন্য তোমাকে আমি কোথাও নিয়ে যেতে চাই না, জানো তো? এই জন্য তোমাকে কোথাও যেতেও বলি না। কোথাও যেতে বললেই তোমার অজুহাত শুরু হয়ে যায়, হাতে ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা। কোথাও যেতে হবে না তোমার। হ্যাঁ রে, সংসারটা কর না, তারপরে বুঝতে পারবি কেমন ঠেলা। খুব ভাল লাগে না। মানা, মা তুমি কি প্রেম করছিস? না মা, আমি প্রেম কোথায় করছি? আমি বন্ধুর সাথে কথা বলছিলাম। এ মানা, বল না, তুই ভয় পাচ্ছিস কেন? আমি কাউকে কিছু বলবো না। দেখ, মেয়েরা বড় হলে কাউকে না কাউকে পছন্দ করবে, এখনকার দিনে তো তাই হচ্ছে, স্বাভাবিক ব্যাপার। এটা বলার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। আমি কাউকে কিছু বলবো না। আর দেখ, মেয়েরা বড় হয়ে গেলে মা হচ্ছে মেয়ের বন্ধু হয়ে যায়, বুঝেছিস? মা মেয়ে দুজনে, মায়ের থেকে কিছু লুকাতে নেই। মা, আমি কি তোকে কোনোদিন কোনো জিনিসে বাধা দিয়েছি? বল, কোনোদিন তো বাধা দিইনি। বল না, কি হয়েছে? তুমি কাউকে পছন্দ করিস? আমি কাউকে বলবো না, আমি বাবাকেও বলবো, আমি তোকে প্রমিস করছি। বল, কাউকে পছন্দ করিস, ভালোবাসিস কাউকে? না না, ভয় কেন পাবো? কিছু না, আমি বন্ধুর সাথে কথা বলছিলাম, কিছু না। বল না, আমি কাউকে বলবো না। বিশ্বাস কর, মাকে বিশ্বাস কর, আমি কাউকে বলবো না। বল। মা, আমাদের কলেজে একটা রোহান বলে ছেলে আছে না, তোমাকে আমি যার কথা বলেছিলাম, ওই ছেলেটা, ওকে আমার ভীষণ ভালো লাগে, ওরও আমাকে খুব ভালো লাগে। তাই? হ্যাঁ মা, এই যে ভ্যালেন্টাইন্স ডেটা গেল, ওই ভ্যালেন্টাইন্স ডে দিনেই ও আমাকে প্রপোজ করেছিল। আমাদের রিলেশনটা এখন 2 মাসের। ও মা, আমি ওকে খুব ভালোবাসি মা, আমি ওকে ছাড়া বাঁচবো না। খুব ভালোবাসি মা ওকে। ভালোবাসিস না? খুব ভালোবাসিস। বল, তোকে তোকে কলেজে পড়তে পাঠিয়েছে কি প্রেম করার জন্য? প্রেম করার জন্য তোকে কলেজে পড়তে পাঠিয়েছে?
এই জন্য ভালো লাগে না মা, তুমিই তো বললে আমি আর তুমি বন্ধু, তুমি আমার বন্ধু, তো আমি বন্ধু হিসেবে তোমাকে দুই সব কথা বললাম, অমনি তুমি মা হয়ে গেলে, তাই না? তাহলে তুই প্রেম করবি? দাঁড়া, তোর বাবা আজকে আসুক, আমি সব বলবো একদম। দাঁড়া, তোর আজকে ব্যবস্থা আমি করবো, তোর প্রেম করে আমি গুছিয়ে দিচ্ছি আজকে। তোমার জীবনে কোনোদিন বন্ধু ভাববো না, আর কোনোদিন কোনো কিছু বিশ্বাস করে বলবো না। তোমরা কি চাও তোমরা নিজেরাই জানো না।